অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝরঝরা জর্দা সেমাই রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দয়ায় ভালো আছি। এখানে আমি লম্বা সেমাই নিয়েছি। এই সেমাইটাকে আমি একদম বাদামি কালার করে গাঢ় কালার করে ভেজে নিব। সেক্ষেত্রে ঘ্রাণও ভালো আসবে এবং সেমাই রান্নাটাও ঝরঝরা হবে। আমার কিন্তু কালারটা অনেকটাই বাদামি হয়েছে। এরপর আমি নামিয়ে নিব। এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিচ্ছি, 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন এই পানি আর চিনি দিয়ে এটাকে শিরা তৈরি করে নিব। 2 চামচ নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। নারকেল কোড়াটা আমার ফ্রিজে ফ্রোজেন ছিল, সেই কারণে একটু দলা হয়ে আছে। গরমে এটা ছুটে যাবে, কোনো সমস্যা হবে না। সেমাইটা কিন্তু আমি সিদ্ধ করে নিব না, সিদ্ধ করে নিলে সেক্ষেত্রে দেখা যায় সেমাইটা দলা দলা হয়ে যাবে, অনেক সময় নরম হয়ে যাবে। আর এই নরম হয়ে গেলে ঝরঝরা সেমাই কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। আজকে লুডুসের মতো করে রান্না করব। সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এই কালারটা দেওয়াতে জর্দা সেমাইয়ের কালারটা কিন্তু একদম পারফেক্ট আসবে। আর কালারটা না দিলে সেমাইটা কেমন সাদা সাদা থাকে। সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি, এটাতে টেস্টটা আরো বেশি বাড়িয়ে দিবে। আপনারা চাইলে ফুড কালারটা নাও অ্যাড করতে পারেন। ফুড কালারটা অ্যাড করলে কালারটা বেশি সুন্দর আসে, আমার ছিল তাই আমি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচ ঘি অ্যাড করে দিব। এই ঘিটা আমি আগে দেইনি, কারণ আগে ঘিটা দিলে ঘিয়ের ঘ্রাণটা চলে যাবে, তখন সেমাই থেকে ঘিয়ের ঘ্রাণটা ভালো আসবে না। এই পর্যায়ে সেমাই ভাজাটা আমি এখানে অ্যাড করে দিব। এই সেমাই ভাজাটা কিন্তু দেখুন আমি কিন্তু সিদ্ধ করে নিয়ে একদম ঝরঝরা। এখন এটাকে নেড়ে চেড়ে মশলা কষানোর মতো এটাকে আমি নারকেলের শিরার সাথে কষিয়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করে দিব। বেশি একটা পানি অ্যাড করতে হবে না, সামান্য কিছু পানি অ্যাড করে দিলেই হবে। দেখুন আমি কিন্তু সামান্য অল্প একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি। এখন এই পানিটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে একটু জাল দিয়ে নেব। একটু জাল দিয়ে নেড়ে চেড়ে নিলে সেমাইটা ভিজে কিন্তু নরম হয়ে যাবে। দেখুন একটু আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়েছে। এই পর্যায়টাকে ঢেকে রেখে দিব। আর আমরা যেভাবে পোলাও দমে দিই সেভাবে চুলাটা কমিয়ে এটাকে 7-8 মিনিটের জন্য দমে রেখে দিব। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এই সেমাইটা এতটাই ঝরঝরা হয়েছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যে সেমাই এইভাবে রান্না করলেও ঝরঝরা এতটা হয়। এই ঝরঝরা সেমাইটা কিন্তু অনেকেই রান্না করতে পারেন না। আমার এই রেসিপি দেখে আপনারা যদি রান্না করেন তা আপনাদের সেমাইটা কিন্তু একদম এইভাবে ঝরঝরা পারফেক্ট হবে। এরপর যে আমি 1 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এটা একটা ফ্লেভারের জন্য, এটা না দিলেও হয়। আর ঘিটা দিলে খাবারের সময় ভালো একটা ঘ্রাণ আসে। এখন সেমাইটা এতই ঝরঝরা হয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে নেই। আমরা যেভাবে লুডুস রান্না করি সেই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এই ঝরঝরা সেমাইটা রান্না করেছি। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। আমি সেমাইটা পরিবেশন করে নিয়েছি। এটার উপরে কিছু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে হালকা একটু জর্দা কালার অ্যাড করার কারণে জর্দা সেমাইয়ের কালারটাও কিন্তু একদম সুন্দর এসেছে। আর দেখতে কিন্তু একদম লোভনীয় দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে ঝরঝরা পারফেক্ট সেমাই ঘরে নিজেরা তৈরি করে খেতে পারেন। যাদের সেমাই পারফেক্ট হয় না তারা অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।